আমি বলবো যে তাফসির মারিফুল কোরআন কিন্তু একজন পাঠকের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ। এই তাফসিরটা হচ্ছে 8 খণ্ডে। আমি যদি একটা তাফসিরের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাই, সূরা ফাতিহার এখানে তাফসির, সূরা ফাতিহার নামকরণ, নামসমূহ, সূরা ফাতিহার পাঠ করা, তারপর হচ্ছে যে মাসাইল, এবং এই সূরা ফাতিহা কেন নাজিল করা হয়েছে, যত কারণে নাজিল করা হয়েছে প্রত্যেকটা বিষয় এখানে বিষয়ভিত্তিক আকারে রয়েছে এবং প্রত্যেকটা তত্ত্বগুলো রয়েছে এখানে। এইভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে সম্পূর্ণ প্রত্যেকটা সূরার কিন্তু সেমভাবে এখানে তৈরি করা হয়েছে। 724 নম্বর পৃষ্ঠায় যখন আমরা আসি তখন দেখতে পাচ্ছি যে সুদের মাধ্যকার পার্থক্য সম্পর্কে কোরআনের মধ্যে যে ব্যাখ্যা যতটুকু রয়েছে, যতটা বিষয় আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলোকে এখানে খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসা হয়েছে। এখন এখানে আরও যে মুজিজা যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে কি আপনার এই বিষয়গুলোকে আবার ব্যাখ্যা করা হয়েছে। ইভেন হাদিসের মাধ্যমে যদি আমি দেখাই, হাদিসের মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলোকে সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, ফয়দাটা কি রয়েছে এবং সেটা গ্রহণযোগ্যতা কি, প্রত্যেকটা বিষয় এভাবে টপিকগুলো আমরা এখানে একটা তাফসির থেকে, এই তাফসির মারিফুল কোরআন থেকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তার মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আসমান, জমিন, পৃথিবী, জাহান্নাম, জান্নাত, সমস্ত বিষয় সম্পর্কে যত কিছু কোরআনে রয়েছে প্রত্যেকটা বিষয়ের আমরা ব্যাখ্যা, তার পাশাপাশি তার মর্ম, অর্থ এবং হাদিস থেকে রেফারেন্স সহকারে আমরা একদম খুব ক্লিয়ারভাবে আমরা ইনশাল্লাহ জানতে পারবো। একজন মানুষ তার সংগ্রহে এই তাফসিরটা যদি রাখতে পারে এবং সময় করে একটু একটু করে যদি সে জানতে পারে, তাহলে তার একটা কোরআন সম্পর্কে গবেষণা তার সম্পূর্ণ হবে ইনশাল্লাহ, আশা করছি।